স্ক্রিনের প্রোমো কোডটি ব্যবহার করে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলে ক্রিকেট, হকি, ফুটবল ইত্যাদি গেম খেলে মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় করুন। তো বন্ধুরা, টাকা আয় করার জন্য প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার মোবাইলে যদি এই অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন। অ্যাপটিতে মাঝে মধ্যে আপডেটের প্রয়োজন হতে পারে, প্রয়োজনে আপডেট করে নেবেন। অ্যাপটি আপডেট করা হলে অ্যাপটিতে প্রবেশ করবেন। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে খুব সহজেই আমরা ইন ওয়ান ক্লিকের মাধ্যমে করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই এর পালা। এর জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডি তে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই এর পালা। এর জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডি তে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নম্বর লিংক, শূন্য ছাড়া বসাবেন, কারণ শূন্য আগে থেকে দেওয়া আছে। আপনার আইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নম্বর লিংক, লিঙ্কটিতে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নম্বরটি শূন্য ছাড়া বসাবেন, কারণ শূন্য আগে থেকে দেওয়া আছে। আপনারা যদি আগে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য অন্য নম্বর ব্যবহার করবেন। নাম্বার বসানো হলে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নম্বরে একটি কোড আসবে। কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফোন নম্বরটি ভেরিফাইড। আপনারা যেভাবে মোবাইল নম্বরটি ভেরিফাই করে নিয়েছেন ঠিক সেভাবেই ইমেল অ্যাড্রেসটিও ভেরিফাই করে নেবেন। এখন ফিল ইন পার্সন তাতে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি এর তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশ লিখবেন, তারপর এখানে শেষ অংশটি লিখবেন, তারপর জন্ম তারিখটি লিখবেন। প্রথমে সাল, তারপর মাস, তারপর তারিখটি লিখবেন। প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর সিটিতে ঢাকা এবং রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখবেন। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখান থেকে সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে মোবাইল নাম্বার বসাবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যু এর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ডেট অফ ইস্যু এর তারিখ দেওয়া আছে সেটি বসিয়ে দিবেন। তারপর ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। এসব ঠিক থাকলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। এই যে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড। তো এখন আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। আপনি নগদ, বিকাশ ইত্যাদির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো গভর্নমেন্ট লিখে দিবেন। এসব ঠিক থাকলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। এই যে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড। তো এখন আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। আপনি নগদ, বিকাশ ইত্যাদির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট করার জন্য এখানে প্রথমে এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। বিকাশ, নগদ, রকেট ইত্যাদি অপশন আপনি দেখতে পাবেন। তো আজকে আমরা নগদের মাধ্যমে ডিপোজিট করা শিখবো।